তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে আজকে আমাদের শহরের মধ্যে চলে এসেছে একটা বিশাল বড় একটা মিস্টার মিটের বডি। আর এই বডির মধ্যে রয়েছে একটা ভয়ানক গর্ত। তাছাড়া গাইস, আমার বাড়িটাকেও বানিয়ে ফেলি মিস্টার মিটের বাড়ি। কিন্তু আমি এসব কিসের জন্য করলাম জানার জন্য ভিডিওটি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভাই সাব, ফাইনালি আজকের মতো জিম করা শেষ। আর এখন গাইস আমি নিচে গিয়ে একদম আরাম করব। তাছাড়া আজকে হচ্ছে সানডে, মানে রবিবার, এই জন্য অফিসের কাজও একদম ছুটি আছে। আর এই জন্যই ভাই আজকে তো শুধু মজাই মজা হবে। আজ সারাদিন মোটু পাতলু, সিনচান আর অনেক কার্টুন দেখবো। যাই এখন তাড়াতাড়ি টিভিটা অন করে ফেলি। ব্রেকিং নিউজ, আজকে আমাদের শহরের মধ্যে চলে এসেছে একটা বিশাল বড় মিস্টার মিটের বডি। আর এই বডির মধ্যে রয়েছে একটা ভয়ানক গর্ত। শহরের পুলিশরাও এই বডিটা দেখে কিছুই আন্দাজ করতে পারছে না এই বডিটা কিভাবে আর কোথা থেকে এলো। তবে পুলিশরা আন্দাজ করছে মিস্টার মিটকে কেউ ভয়ানক ভাবে মেরে ফেলেছে। এখনকার মতো এইটুকুই, নজর রাখুন পরবর্তী খবরে। ও ভাই সাব, গাইস আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না, এত বড় একটা মিস্টার মিটের বডি আমাদের শহরে কিভাবে এলো। আর ওইসব ছাড় ভাই, আমি যা জানতে পারলাম এই মিস্টার মিটকে তো কেউ মেরে ফেলেছে। যাই আর দেরি না করে এখন তাড়াতাড়ি একবার দেখে আসি তো এই নিউজ চ্যানেলওয়ালারা কি সত্যিই বলছে নাকি পুরো গাঁজাখড়ি গল্প। আর আমাকে যাওয়ার জন্য তো কোনো গাড়িরও দরকার হবে না, কারণ টিভিতে লোকেশনটা আমার বাড়ির একদম পাশেই দেখাচ্ছিল। তো গাইস, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি এখন ওই লোকেশনের কাছে চলে এসেছি। আর ভাই এখানে তো সত্যি একটা বড় মিস্টার মিটের বডি পড়ে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো পুলিশওয়ালারাও দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এরা এই বডিটা নিয়ে তদন্ত বাগেরা করছে। একটা কাজ করি, একবার পুলিশওয়ালাদের এই বডিটা নিয়ে জিজ্ঞেস করি। আরে স্যার, আপনারা কি এই বডিটা সম্বন্ধে কিছু জানতে পারলেন? আরে না ফ্র্যাঙ্কলিন, আমরা কখন থেকে এই বডিটা নিয়ে তদন্ত করছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতে পারলাম না। মনে হচ্ছে আমরা আর কিছু করতে পারবো না। এখন যা দেখছি তোকেই এই বডিটার রহস্য খুঁজে বের করতে হবে। আরে ভাই সাব, আমি যেটার ভয় করছিলাম এখানে এসে দেখছি সেটাই ঘটলো। এখন তো দেখছি পুলিশওয়ালারা আমাকেই দায়িত্ব দিয়ে দিল ভাই। আরে চিন্তা করিস না, তুই যদি এই বডিটার রহস্য খুঁজে বের করতে পারিস তাহলে আমরা সরকারকে বলে তোকে উপহার দেওয়া করাবো। ঠিক আছে, তাহলে তো একবার চেষ্টা করা যেতেই পারে। আর গাইস, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে আমি কিন্তু মিস্টার মিটের বডির ভিতরে ঢুকে যাচ্ছি এন্ড আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এখন আমাকে বাড়ি গিয়ে এই বডিটা নিয়ে রিসার্চ বাগেরা করতে হবে, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, আমি এখানে বাড়িতে চলে এসেছি। আর এখন আমাকে এই খাটারা কম্পিউটারটা নিয়ে রিসার্চ করে দেখতে হবে এই মিস্টার মিটের বডিটা আমাদের শহরে কিভাবে এলো। আরে এক সেকেন্ড ভাই, এখনই আমি রিসার্চ করতেই যাচ্ছিলাম, এই টাইমে আমার বাড়িতে কে এলো? দেখে তো মনে হচ্ছে বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কে? আরে এটা তো মিস্টার মিট। মিস্টার মিট আমার বাড়িতে কিভাবে এলো? আরে ছোকরা, একদমই ভয় করিস না। অনেক খুঁজে তোর বাড়িটা পেয়েছি। শুনেছি তোর নামই নাকি ফ্র্যাঙ্কলিন, আর তুই নাকি সবারই হেল্প করিস। হ্যাঁ, আমার নামই ফ্র্যাঙ্কলিন, কিন্তু কি হয়েছে? ঠিক আছে, তবে শোন, আমরা অনেকদিন ধরে তোদের শহরে জুরাসিক পার্কে থাকছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন গ্র্যানি আর গ্র্যান্ডপা মিলে আমাদের বাড়িতে অ্যাটাক করে দেয়। আর তারা আমাদের বসকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। আমি বাবা কোন রকমের সেখান থেকে পালিয়ে এসেছি, না হলে হয়তো ওরা দুজনে আমাকেও মেরে ফেলতো। আমরা অবশ্যই আমার বসের মৃত্যু বদলা নেব, কিন্তু কিছুদিন আমাকে অন্য কোথাও থাকতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বাড়িতেই থাকবো। কি, আমার বাড়িতে? কিন্তু আমি কোথায় থাকবো? দেখ, বেশি কথা বলিস না, নাহলে এক্ষুনি তোকে আমি মেরে ফেলবো। গাইস, আমি যা ব্যাপার দেখছি মিস্টার মিটকে বেশি খাপানো যাবে না, এখন তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাড়িতেই থাকুন। আরে শোন ছোকরা, আমি এই বাড়িতে থাকবো না। আমার জন্য স্পেশালি ভাবে আমার মতো বাড়ি বানাতে হবে, আর আমি সেই বাড়িতে থাকবো। সন্ধে হওয়ার আগেই তোকে আমার বাড়িটা কমপ্লিট করতে হবে, আর আমি তখনই আসবো। আরে এ কোথায় চলে গেল? এক্ষুনি তো আমার সামনেই ছিল। মনে হচ্ছে ব্যাটা এখান থেকে পালিয়েছে। তবে যাওয়ার আগে আমাকে একটা ধমকি দিয়ে গেল, আমি যদি সন্ধ্যের আগে ওর জন্য একটা বাড়ি তৈরি করতে না পারি তাহলে নাকি ব্যাটা আমাকে মেরে খেয়ে ফেলবে। আর এটা শুনে ভাই আমার তো পুরো প্যান্টটাই ভিজে গেল। কারণ গাইস, তোমরাও জানো মিস্টার মিট একটা ভয়ানক রাক্ষস। এক সেকেন্ড, মনে হচ্ছে আমার ফোনে কিছু একটা মেসেজ এলো। আর গাইস ওয়েট, এটা তো দেখছি মিস্টার মিটের হাউসের লোকেশন, যেটা কিনা রাখা আছে আমাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে। যাই হোক গাইস, ভালোই হয়েছে, অন্তত পক্ষে ওর বাড়ির লোকেশনটা তো পাওয়া গেছে। না হলে আমি তো ভাবছিলাম কিভাবে ওই রকম একটা বাড়ি বানাবো। তো চলো গাইস, এখন তাড়াতাড়ি গিয়ে ওই বাড়িটাকে কালেক্ট করে নিই, আর তারপরে সেই বাড়িটাকে আমার বাড়ির উপরে বসিয়ে দেবো। আর বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি তাড়াতাড়ি একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে?
তো চলো গাইস, আমি এখানে ওই মেগা র্যাম্পের কাছে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সেই মেগা র্যাম্প। তো চলো আমি এখানে এর উপরে ওঠা শুরু করে দিয়েছি। আর ভাই এখানে আমাকে একটা জাম্প করতে হবে। অ্যান্ড গাইস তোমরা এখানে চলে এসেছো, আমি এখানে পারবো পৌঁছাতে? তো চলো আমি এখানে পৌঁছে গেছি। ভাই একটুর জন্য নিচে পড়ে যেতাম, ভাগ্যিস নিচে পড়ে নি। তো চলো, আরে ইয়ার। তো গাইস আমি আবারও ঘুরে এখানে চলে এসেছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও এর উপরে ওঠা শুরু করে দিয়েছি। আর এখন আমাকে এই দিকে ডান দিকে যেতে হবে। তো চলো ভাই, সাবধানে চলে এসেছি। আর এখানে বিল্ডিংয়ের উপরে উঠে পড়েছি। অলরাইট, তো আমি এখানে বিল্ডিংয়ের উপরে তো চলে এসেছি। এখন তোমরা সকলেই জানো এই সাইডে একটা ছোট্ট রাস্তা আছে, যেটা কিন্তু সকলেই জানে না। তো চলো, এখানে আমার বাইক নেমে গেছে। আর এখানে আমাকে সাবধানে আস্তে আস্তে নিচে নামাতে হবে। ভাই কি ভয়টাই না লাগছে, কারণ একবার যদি নিচে পড়ে যায় তাহলে এমনিতেও ভাই পুরো ওপরেই চলে যাব। তো এখানে আমি আরও একটা বিল্ডিংয়ে চলে এসেছি। আর এবার আমাকে এই কন্টেনারগুলির ওপর দিয়ে আমাকে সামনের বিল্ডিংয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানে মিস্টার মিটের হাউসটা রাখা আছে। আর এখানে রাস্তাগুলো তো পুরো সহজই মনে হচ্ছে। তো চলো আমি এগুলোকে আস্তে আস্তে প্রায় পার করে নিই। অলরাইট গাইস, ফাইনালি আমি এখানে মিস্টার মিটের হাউসের কাছে পৌঁছে গেছি। আর তোমরা ভাই দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো ভাই মিস্টার মিটের মতনই দেখতেই পাচ্ছ কিভাবে দুটো মাথা হাউসের উপরে লাগানো আছে। এছাড়া গাইস আমিও আগে থেকেই হেলিকপ্টার টিমকে কল করে দিয়েছিলাম। এখন ওরা এসে হেলিকপ্টারে করে এই বাড়িটাকে আমার বাড়ির কাছে নিয়ে যাবে। অ্যান্ড আমার বাড়িটা হেলিকপ্টারে করে অন্য কোথাও রেখে আসবে। এতক্ষণে তো নিশ্চয়ই হেলিকপ্টার টিম মিস্টার মিটের হাউসটা আমার বাড়ির কাছে রেখে দিয়েছে। তো চলো ওইখানে গিয়ে দেখা যাক। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বাড়ির কাছে মিস্টার মিটের হাউসটা রেখে দেওয়া আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি মিস্টার মিটের মতন দেখতে। আর এবার থেকে মিস্টার মিট এই বাড়ির মধ্যেই থাকবে। তবে গাইস এই সুইমিং পুলটা না অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এর মানে সুইমিং পুলে কিছু তো একটা রাখতে হবে, না হলে বাড়ির সাথে ভালোভাবে ম্যাচিং খাবে না। কিন্তু সুইমিং পুলে কি যে রাখা যায়? এক সেকেন্ড, মনে হচ্ছে আমার ফোনে কিসের মেসেজ হলো। আর গাইস এইগুলো তো হলো মিস্টার মিটের বডি পার্ট। এর মানে হলো এখন আমাকে এই বডি পার্টগুলোকে কালেক্ট করে সুইমিং পুলে রাখতে হবে। আর তারপরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে পুরোপুরি মিস্টার মিটের হাউস। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ওই বডি পার্টগুলোকে কালেক্ট করা যাক। তো গাইস লোকেশন মতো আমি এখানে সমুদ্রের বিচে তো চলে এসেছি। আর এখানেই কোথাও ওই মিস্টার মিটের বডি পার্টগুলো থাকার কথা, কিন্তু তো এখানে দেখতে পাচ্ছি না। আর এই তো পেয়েছি। জানি না ভাই কে মিস্টার মিটের এমন অবস্থা করেছে। মিস্টার মিট তো বলছিল গ্র্যানি আর গ্র্যান্ডপা করেছে, বাকি ওরা জানে আমার কি। তো চলো এগুলোকে কালেক্ট করে তাড়াতাড়ি আমার বাড়ির সুইমিং পুলে রেখে দিই। আর তারপরেই তৈরি হয়ে যাবে একটা মিস্টার মিটের হাউস। তো ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়িকে পুরো বানিয়ে ফেলেছি মিস্টার মিটের বাড়ি। অ্যান্ড মিস্টার মিটের বডি পার্টগুলোকে আমি সুইমিং পুলে রেখে দিয়েছি। আর এরপরে কিন্তু বাড়িটা দেখতে খুব ভালোই লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর গাইস তোমরা একবার জাস্ট দেখো, ওইখানে কিন্তু সামনে মিস্টার মিটও চলে এসেছে। অ্যান্ড ভাই এ তো দেখছি তখন থেকে এদিকে ওদিকে কি ঘুরেই যাচ্ছে। আরে আপনি তখন থেকে এদিকে ওদিকে কি দেখছেন? আরে কিছু না, আমি ভালো করে দেখছি বাড়িটা ঠিক মতো হয়েছে কিনা। চলো ঠিক আছে ভাই, তবে আমার তো মনে হচ্ছে এই বাড়িটা মিস্টার মিটে পছন্দ হয়ে যাবে, কারণ হুবহু তার মতোই এই বাড়িটা বানানো হয়েছে। আর বাকি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।